সে সময় যখন বেচা বিক্রির জমজমাট অবস্থা, তখন বড় গরু নিয়ে যারা এসেছেন সেরকম বিক্রেতারা আছেন বিপাকে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই। আপনি তো এখানে গরু নিয়ে এসেছেন এক সপ্তাহ আগে, এখন আমি এক সপ্তাহ আগে নিয়ে আসছি, এ পর্যন্ত কোনো ক্রেতা পাইনি, এই জন্য বিক্রয় করতে পারিনি। আর আমি গ্রাম থেকে আসছিলাম ঢাকা শহরে, মনে করছিলাম যে ঢাকা শহরে অনেকে বড় লোক, তাহলে আমার গরুটা বিক্রয় করতে পারবো, গ্রামে যেতে পারবো, চলে না, এই জন্য। আর শখ করে গরুটা বুঝছিলাম, ঢাকাতে নিয়ে আসছিলাম, এ পর্যন্ত কোনো ক্রেতা পাইনি। গরুটা হচ্ছে 12 লাখ টাকা। কত হলে বিক্রি? আমি তো এখন 12 লাখ টাকা বেচতে পারতেছি না, এখন আমি যদি অর্ধেক হয়তো তাহলে বিক্রয় করে যাইতে পারি, কারণ আমার ফ্যামিলিতে ঈদ করতে হবে, তাদের গরু না নিতে আমি যাইতে পারতেছি না এখানে, এই জন্য আমার ঢাকা শহরে থাকতে হবে, না গেলে পারে। প্রতিটি ঈদে স্পেশাল হারপিক 750 ml বোতল থেকে 1 টাকা ব্যয় করা হবে পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। ঈদের খুশি ছড়িয়ে যায় হারপিকের সাথে। তো একেবারে শেষ দিন কোরবান, কালকে কোরবানির ঈদ। তো আপনার যেহেতু ফার্ম আছে, আপনার প্রস্তুতি কেমন ছিল এবং বেচা বিক্রির গতিটা কেমন? আলহামদুলিল্লাহ, আমার প্রস্তুতি অনেক ভালো ছিল এবং আশা অনুরূপ অনেক ভালো দাম পেয়েছি এবং আলহামদুলিল্লাহ। আমার টোটাল এইখানে আমি 38টা গরু নিয়ে আসছিলাম। এখান থেকে আমার আমি আসছি হলো রাত্রেবেলা, রাত 3টার সময় এসে এখানে পৌঁছাইছি আজকে। না ওই হ্যাঁ, তা আমি রাত্রেবেলা যখন আসছি তারপর থেকে এই পর্যন্ত আমি 10টা গরু বিক্রি করে ফেলেছি এবং কাস্টমার আসতেছে, আলহামদুলিল্লাহ বেচা হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা দেখলাম যে বড় গরুর চাহিদা একটু কম, আপনারও কি, আপনি যেহেতু বড় ফার্ম, জি, আপনার অভিজ্ঞতা কি? আমার অভিজ্ঞতায় এবছর সবচেয়ে ভালো অভিজ্ঞতা হলো ছোট গরুগুলি সব চলে গেছে। আমার বড় গরু এখনও 4টা ফার্মে আছে। আর এখানে একটা আনকমন জিনিস নিয়ে আসছি, সেটা হলো গয়াল। ঢাকার শহরে আমার মনে হয় না যে কেউ এখন পর্যন্ত হাটে উঠাইছে, আমি সাহস করে হাটে উঠায় নিয়ে আসছি। এখন আমার বিক্রি হয় নাই, ইনশাল্লাহ আশা রাখি বিক্রি হয়ে যাবে।